আসসালামু আলাইকুম। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের দেহের হজম প্রক্রিয়া মুখ্য গহ্বর থেকেই শুরু হয়। এরপর একটা বড় অংশ জুড়ে থাকে আমাদের এসোফেগাস বা খাদ্যনালী, তার নিচে থাকে স্টোমাক। স্টোমাক বা পাকস্থলীতে যে পুষ্টি সেটা কম অ্যাবজর্ব হলেও এটা আমাদের হজমের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখা যাচ্ছে পানি, অ্যালকোহল, কপার, আয়োডিন, মলিবডেনাম ইত্যাদি এখানে শোষিত হয়। এরপরের যে অংশটা এটা হচ্ছে ডিউডেনাম। এখানে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, সেলেনিয়াম, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, বায়োটিন, ফোলেট, ভিটামিন এ, ডি, ই, কে ইত্যাদি শোষিত হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 1 ফুট বা 30 সেন্টিমিটারের কাছাকাছি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার ক্ষেত্রে যারা ডিউডেনামের সমস্যা নিয়ে ভোগেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে এইসব ভিটামিনের অ্যাবজর্পশন অনেক কমে যায়। ডিউডেনামের পরের যে অংশটা শোষণে ব্যবহৃত হয় সেটা হচ্ছে জেজুনাম, যার দৈর্ঘ্য 8 ফিটের কাছাকাছি। এখানে লিপিডস, মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, স্মল পেপটাইড এগুলো শোষিত হয়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভিটামিনও শোষিত হয়, যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, বায়োটিন মানে ভিটামিন বি কমপ্লেক্সের ভিটামিন সমূহ, তারপর ভিটামিন এ, ডি, ই, কে, এছাড়াও কিছু মিনারেলস যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ক্রোমিয়াম ইত্যাদি এখানে শোষিত হয়। মূলত ম্যাক্রো এবং মাইক্রো উভয় প্রকার নিউট্রিয়েন্ট এই পার্টটাতে শোষিত হয়। পরিপাকতন্ত্রের পরের যে অংশটা সেটা হচ্ছে ইলিয়াম, যার দৈর্ঘ্য 12 ফিট বা 365 সেন্টিমিটার। পরিপাকতন্ত্রের এই অংশটা ভিটামিন সি, ফোলেট, ভিটামিন বি 12, ভিটামিন ডি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য বিভিন্ন উপাদানের শোষণের জন্য দায়ী এবং ইলিয়াল রিসেকশন এবং ক্রনস ডিজিজের মতো যে রোগসমূহ আছে সেসব ক্ষেত্রে এই পার্টটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কোনো খাদ্য কতক্ষণ ধরে অতিক্রম করবে তার উপর ভিত্তি করে ইলিয়ামে অন্যান্য বিভিন্ন পুষ্টি উপাদান শোষণ হয়, যেটাকে বলা হচ্ছে ট্রানজিট টাইম। এরপরে আসে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র, যার দৈর্ঘ্য 150 সেন্টিমিটার বা 5 ফুট। এখানে পুষ্টি শোষণ লিমিটেড থাকলেও এখানে কিছু পরিমাণ পানি, ভিটামিন কে এবং বায়োটিন উৎপন্ন হয় বা পুনঃশোষণ হয়। এছাড়াও শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এর তৈরিতে লার্জ ইন্টেস্টাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টি শোষণের মেকানিজম সঠিকভাবে বুঝতে হলে আমাদের অবশ্যই পরিপাকতন্ত্র সম্পর্কে সঠিক এবং সম্যক ধারণা থাকতে হবে। পরিপাকতন্ত্রের কোন অংশে কোন পুষ্টি উপাদান শোষিত হয় বা গৃহীত হয় এই বিষয়ে ধারণা থাকতে হবে। ধন্যবাদ।